এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলনী ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, স্নান হয়ে গেছে, এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। কিন্তু তোমার দাদাভাই আজ বাজারে গেছিলো, আজ রবিবার। তো রবিবার যেহেতু অনেকটাই বাজার করতে হয়, পুরো এক সপ্তাহের বাজার, তাই অনেকটা লেট হয়ে গেছে তোমার দাদাভাইয়ের। তো আস্তে আস্তে আমি স্নান করে নিয়েছি, আর আজকে রবিবার তাই মাথাটাও একটু ধুয়ে নিয়েছি। আর মাথাটা ধুয়েছি বলে একটু রোদে দাঁড়িয়েছি। আর শীতকালের রোদটা না দারুণ মিষ্টি লাগছে রোদে দাঁড়াতে। আর ঠিক এই রোদটা যদি গরমকালে হয় না, বিরক্ত মানে বিষাক্ত লাগে, মনে হয় কখন বাড়িতে ঢুকে যায়। আর এই শীতের সময় রোদটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, দাঁড়িয়েছি এই জন্য রোদটা। চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, ভাত এখনও বসাইনি। তো দাদাভাই বাজার টাজার করে নিয়ে এসে বাজার টাজারগুলো গুছিয়ে দিল। আমি ভাতটা এখন বসাবো, ভালোভাবে একটু চুলটা হালকা শুকিয়ে নিই। রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, তখন চুলটা শুকবে না। তো অনেক কথা হয়ে গেলো, তো চলো একদম ভাতটা বসাচ্ছি, চলো তোমাদের দেখাবো। এই যে দেখো বন্ধুরা, এখন বাড়িতে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করার জন্য তো এই যে দেখো গ্যাসটা ধরে এখন ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে চালটা আমি প্রায় আধ ঘন্টা মতো আগে, রান্না করার আগে ধুয়ে রাখি, ভিজিয়ে রাখি। তাহলে কি হয় বলো তো, গ্যাসটা খুব কম খরচ হয়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো এদিকে দেখো চালটা যে ধুয়ে রেখেছিলাম, এখন চালটা আমি ছেড়ে দিচ্ছি। তো চালটা ছেড়ে দিয়ে এখন মানে সবজি বলতে আজকে তেমন একটা কিছু রান্না করবো না, জাস্ট চিকেন হবে, মানে আর কিছু লাগবে না আমাদের বাড়িতে, তো শুধু চিকেনই করব। তো এই জন্য দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলাগুলো করে নেব। তার জন্য দেখো আলুগুলো কেটে নিচ্ছি। আর কি বলো তো, মানে একটা কথা ভাবতে ভাবতে আলুগুলো এত ছোট পরিমাণে কাটা হয়ে গেছে, মানে কি বলবো, জাস্ট মাছের ঝোল টোল করলে যেভাবে আলু কাটা হয়, আজকে মাংসর আলুটাও ঠিক মাছের ঝোলের মতোই কাটা হয়ে গেছে। তার জন্য তোমার দাদাভাই একটু বকাবকি করছিল আমাকে, কিন্তু একটু ভুলে অন্যমনস্ক ছিলাম, যেহেতু কদিন ধরে আমার মন মেজাজ একদমই ভালো নেই। তার জন্য দেখো মানে আলুটা ছোটো কাটা হয়েছে। তো কী হয়েছে, মানে বাড়ির লোকই তো খাবো, বাইরের কেউ তো খাবে না, তার জন্য কোনো ব্যাপার না। তো সেরকমভাবেই কেটে দিয়েছি। পেঁয়াজও কাটা আমার হয়ে গেছে। এখন কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি, আর একটু হালকা কম মশলা দিয়ে করব, বেশি মশলা দেবো না, হালকা পাতলাই করব। আর অনেক দিন হয়ে গেল বাড়িতে চিকেন হয়নি, তো তার জন্য আজকে রবিবার, আর রবিবারে একটু চিকেন না হলে ভালোই লাগে না। আমার ছেলে তো জমেই না বললেই চলে। তো ওই জন্য তোমার দাদাভাই বাজারে গিয়ে সমস্ত বাজার টাজার করে চিকেন নিয়ে এসছে। তো বাজার টাজারগুলোও গুছিয়ে দিল, তাই তোমাদের আজ বাজার দেখানো হয়নি কী কী বাজার করেছে। তো এদিকে দেখো আদা, রসুন, টমেটো, এই পেঁয়াজ সমস্ত কিছু মশলাও করে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা দেখেছো, পুরো মাছের ঝোলের মতো ছোটো ছোটো কাটা হয়ে গেছে, একটু কাটতে হতো। এখানে মশলাগুলো বাটবো, তার জন্য আদা, রসুন, লঙ্কা, টমেটো নিয়ে নিলাম মিক্সিতে নিয়ে দেখো বেটে নিয়েছি। তো এদিকে ততক্ষণে ভাতটাও আমার হয়ে গেছে। দেখতে পেলে চালটা ভিজিয়ে রাখার জন্য কত তাড়াতাড়ি আমার ভাতটা হয়ে গেল। আর এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু হলুদ, যাতে তেলটা না ছিটকে আসে, কারণ আলুগুলো জলে দেওয়া আছে। তো জল সমেত যদি কড়াইয়ে দেওয়া হয় না, তাহলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়, তার জন্য একটু পরিমাণে হলুদ দিলাম। দিয়ে এখন সমস্ত আলুগুলো দিয়ে আমি একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো এখন ভাজা ভাজা করব। তো এই দেখো সমস্ত আলুগুলো এখন ধুয়ে দিয়ে দিয়েছি। এখন একটু দিলাম হলুদ আর একটু পরিমাণে দিলাম আলু, তাহলে আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে নুনটা দেওয়ার জন্য। তো এই দেখো আলুগুলো আবার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সমস্ত আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে তারপরে তোমার পেঁয়াজ ভাজবো, আর দিয়ে মশলাটা কষিয়ে একদম রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। আর একটা তরকারি হবে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি দেরি হবে না। তো এদিকে দেখো কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেলটা একটু কম হলো তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তার জন্য কালারের জন্য জাস্ট দিলাম কয়েকটা চিনিটা দিয়ে দেখো কত সুন্দর কালার উঠে এসছে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো মাংসতে আমি একটু পেঁয়াজটা একটু বরাবরই বেশি দিই, জানি না কেন আমার ভালো লাগে, তাহলে টেস্টটা মনে হয় যেন একটু ভালো হয়। আর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। আর পেঁয়াজটা দেখো মানে চিনি দেওয়ার জন্য পেঁয়াজটার কালার এসছে, দুর্দান্ত কালার এসছে পেঁয়াজটা। তো এই মুহূর্তে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুন দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো। আর মাংসের মেন হচ্ছে, তুমি যত ভালো করে মশলা কষাবে তত তার টেস্ট বেরিয়ে আসবে। তার জন্য দেখো মশলাটা ভালো করে কষাচ্ছি আমি। এখন পরিমাণ মতো হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, কারণ মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এখন গুঁড়ো মশলার পালা, তাই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো সমস্ত গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নেবো। আর একটু জল দিলাম, কারণ যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাহলে লেগে যাবে তলায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো ভালো করে কষানো হয়েছে, তেল ছেড়ে এসছে আর কালারটাও দারুণ এসে। একটু চিনি দিলে তেলে কী হয় বলো তো, কালার দারুণ আসে তরকারি, তার জন্য দেখো চিনিটা দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর এসছে। আর এদিকে দেখো
দেখো ম্যারিনেট করে রেখেছিলাম আমি চিকেনগুলো। আর চিকেনটা ম্যারিনেট করার সময় নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে আর পেঁয়াজ কুচি দিতে মনে নেই, তাই জন্য আর পেঁয়াজ কুচি আমি স্কিপ করে গেছি। তো এদিকে দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর কত সুন্দর কষানো হয়েছে দেখো। এখন ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম। আর মাংস একটু ঝোল ঝোল হলে না একদমই ভালো লাগে না। রুটি দিয়ে খাওয়ার সময় একটু কষা কষা হলে ঠিক আছে, কিন্তু ভাতে একটু ঝোল দরকার আমার বাড়িতে সবারই, তাই জন্য একটু ঝোল করলাম। আর এখন দেখো নামানোর সময় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলা দিলে বেশ সুন্দর গন্ধটা বেরিয়ে আসে, দারুণ লাগে। তো এদিকে দেখো গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়েছি। তো আমার চিকেন রান্নাটা পুরো কমপ্লিট। তো এখন জাস্ট চিকেনটা নামাবো, তারপরে খেতে বসবো। গরম গরম ভাত আর চিকেনের শীতের সময় দারুণ দুর্দান্ত জমে যাবে। তো এদিকে দেখো চিকেনটা আমার হয়েছে। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি, বেশ বড় একটা জামি নামিয়ে নিলাম। দিয়ে দেখো কালারটাও এসে দুর্দান্ত। এখানে ভাতও বেড়ে দিয়েছি আর এখানে সালাডও কেটে নিয়েছি। বন্ধুরা আজকে কি বলবো, দুপুরে চিকেন রান্না হয়েছে আমাদের। হ্যাঁ, তো চিকেন হয়েছে আর এখানে আজকে বেশি কিছু হয়নি, স্যালাড। তো স্যালাডে শুধু আজকে রয়েছে শসা টসা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা এইসব। না শসা নেই আজকে, সরি, টমেটো, পেঁয়াজ এইসব। হ্যাঁ, তো খাওয়া যায়। তো রান্নাটা করেছি আজকে খুব কি বলবো, দেখেছো একদম গ্রেভিটা দুর্দান্ত। হ্যাঁ, অনেক দিন পরে, কারণ এই সময় তো প্রচুর মেলা টেলা হয়, তো মেলা টেলা সব বাইরের ভিডিও দিয়েছিলাম তোমাদের। তো আজকে দিলাম একটু দুপুরের খাওয়ার, রান্না বান্না, খাওয়া দাওয়ার ভিডিও। বন্ধুরা আজকে চিকেনের সাইজগুলো বেশ বড় বড়, দারুণ, একদম বড় বড় সাইজ, প্রচন্ড গরম। আর ওইদিকে আমাদের গুড্ডু, ওকে আগে দিয়ে দিয়েছি আমাদের খাওয়ার আগে, তাহলে চিল্লাতে থাকবে। চিকেন হলে ওর কিছু দরকার নেই, ওকে আগে দিয়ে দিতে হবে। সেদ্ধটা দারুণ হয়েছে। তো বোধ দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। তো পুকুর পাড়েই বাসন টাসনগুলো ধুয়ে নেব, কারণ কলপাড়ে এখন সবাই যেহেতু স্নান টান করছে, তার জন্য আর কলপাড়ে গেলাম না, পুকুর পাড়েই এসেছি। আর আমার পুকুর পাড়ে বাসন টাসন ধুতে খুব ভালো লাগে, যেহেতু আমরা গ্রামে থাকি। পুকুর পাড়টাই আমাদের বেস্ট মনে হয় বাসন টাসন ধোয়ার জন্য। স্নান টান করি না, কিন্তু বাসন টাসনগুলো ধুয়ে নিই। আবার কলের জলে গিয়ে ধুতে হয়, কারণ পুকুরের জলে শুধু ধুলে তো আর হয় না, কলের জলে একটু ধুয়ে নিই আমি। তো এই যে দেখো সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, সমস্ত বাসন টাসন ধুয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।